এই সাইডে আমাদের পেছনে যেই স্নোকেপ মাউন্টেন দেখতে পাচ্ছেন এটা হলো কারাকোরাম। নামটা আমার খুবই পছন্দ হয়েছে, শাংগ্রিলা হেভেন অন আর্থ। এখানে বারবিকিউর ব্যবস্থা করা হয় আর এই জায়গাটার সামনেই শাংগ্রিলা লেক। এখানে ভিউটা দেখেন কি দারুণ ভিউ, ওয়াও। লেকে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, চারদিকে পাহাড়। এটা যদি দেখি উপর থেকে এরকম দেখা যাচ্ছে, ওখানে দেখছেন গাছগুলোতে অলরেডি ফুল ফুটে গেছে, ওয়াও। এবং এই পানিগুলো কিন্তু সব বরফ গোলা পানি। পেছনে ভিউটা দেখতেছেন কি দারুণ ভিউ। এখান থেকে ইন্দাস রিভারের বড় একটা অংশ দেখা যায়। এটা হচ্ছে বিগ মার্কর। শিংগুলো দেখছেন, ওর শিংগুলা কিন্তু অনেক বড় এবং আপনি যদি ফরেনার হিসেবে এটা স্বীকার করতে চান তাহলে আপনাকে 40 কোটি পিকেআর দিতে হবে। ওয়েলকাম টু এ নিউ মর্নিং। আমরা এখন শাংগ্রিলা রিসোর্টে আসি। আজকে রাতে আমরা শাংগ্রিলা রিসোর্টেই ছিলাম, কালকে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল আজকে আপনাদের রিসোর্টটা ঘুরে একটু দেখানোর চেষ্টা করবো। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখানে আজকে আমাদের রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা এখন লেক ভিউ রেস্টুরেন্টে যাবো এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করবো, দেন রিসোর্টটা ঘুরে দেখবো। আমার সামনে যে দুইটা প্যাগোডা টাইপের জায়গা দেখছেন, এটা আসলে কমপ্লিটলি প্যাগোডার মতো দেখতে রেস্টুরেন্টটা। লেকের মধ্যে রেস্টুরেন্ট দুইটা অবস্থিত, এটা হচ্ছে প্যাগোডা রেস্টুরেন্ট আর ওর পাশেই লেক ভিউ রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন এই দুইটার সামনে একটা লেক আছে এবং তার অপোজিটে বড় একটা মাউন্টেন। আর এটা হচ্ছে একটা প্লেনের শেপে কিডসদের জন্য একটা প্লে জোন বানায় রাখছে। এই সাইডে যেরকমটা দেখতেছেন এখানে বারবিকিউর ব্যবস্থা করা হয়। উইন্টারে আপনার এখানে বারবিকিউ করাটা একটু টাফ হয়ে যাবে, বাট সামারে আপনি খুবই এনজয় করবেন। সন্ধ্যায় বা তার পরে রাতে আসলে অনেক বাতাস থাকে, তো এই বাতাসটা সহ্য করে বাইরে বসে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি রেস্টুরেন্টের এই সাইডে আসলাম, এইখানে আমরা ব্রেকফাস্ট করতে যাব। রাতে আমরা এখানে ডিনার করেছিলাম। এর সামনে দারুণ একটা গাছ রয়েছে, যেরকমটা দেখতেছেন এখানে লন টাইপের একটা এরিয়া আছে এবং এইখানে বসার জন্য খুবই দারুণ জায়গা। আর এই জায়গাটার সামনেই শাংগ্রিলা লেক। এই লেকটা কিন্তু খুবই বিখ্যাত। অনেকে এখানে থাকেন না, শুধু এই রিসোর্টটা দেখতে আসে। রিসোর্টটা এতটাই সুন্দর, এখানে রয়েছে দারুণ একটা লেক এবং লেকের চারপাশ ঘিরে রয়েছে এখানে কটেজ। বিভিন্ন প্রাইস ক্যাটাগরিতে কটেজ রয়েছে। আমরা ছিলাম মাউন্টেন ভিউতে, লেক ভিউ এর সামনে আসলে রুমগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। আমরা জাস্ট এনশিওর করতে চেয়েছিলাম যে আমাদের স্কার্ডুতে আজকের রাতটা হিটিং ব্যবস্থা খুবই ভালো থাকবে এবং ইন্টারনেটটা খুবই ভালো পাবো। এইগুলা কিন্তু রুমে খুব ভালো মতো পেয়েছি। আপনারা এখন যেরকম দেখছেন লেকের পাশে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে। কটেজগুলোর রুফ সবগুলাই বলতে গেলে লাল রঙের। লেকের অপোজিট সাইডে বড় মাউন্টেন রয়েছে, মাউন্টেনের পাদদেশে কতগুলো কটেজ রয়েছে। এই দিকে যদি আপনি লক্ষ্য করতে থাকেন পুরোটাই লেকের চারপাশ ঘিরে কটেজ গুলো বানানো রয়েছে। আর এখান থেকে দেখেন প্যাগোডা রেস্টুরেন্টটা কত দারুণ দেখাচ্ছে। তাছাড়া আমি যেদিক দিয়ে আসলাম ওই দিকেও লেকের এই সাইডে বেশ কিছু কটেজ রয়েছে। এই কটেজ গুলোতে আপনারা থাকতে পারবেন। লেকের মধ্যে দারুণ মাছ রয়েছে, এটাকে ট্রাউট ফিশ বলা হয় মেবি। তো আমরা লেকটা একটু শর্ট টাইমের মধ্যে দেখে ফেললাম। এখন আমরা রেস্টুরেন্টে ঢুকতেছি। এই সাইডে বেশ সুন্দর করে কিছু ফ্লাওয়ার রাখা আছে, যেটা বেশ দারুণ। এটার পাশে এটা রক লাউঞ্জ ক্যাফে। এটা সম্ভবত রেস্টুরেন্টের গেট। এই গেট দিয়ে আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যাবো। রেস্টুরেন্টে ঢুকেই এটা হলো রেস্টুরেন্টের রিসেপশন। এই সাইডগুলোতে কিন্তু বসা চাই। এখানে বসে লেক এবং মাউন্টেনের এই দারুণ ভিউ উপভোগ করতে করতে ব্রেকফাস্ট করা যায়। ওয়াও, সবাই দেখতেছেন অনেকে ব্রেকফাস্ট করে অলরেডি বোটিং এ চলে গেছে। এই রেস্টুরেন্টের 4 কোণা দিয়ে বসার জায়গা করা আছে, যাতে আপনি এখানে বসে লেক ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে পারেন। আমরা এখানে কালকে ডিনার করেছিলাম। এইখানেও লেকের পাশে ইভেন বাইরে বসে খাবার খাওয়া যায়, যেটা খুবই দারুণ একটা অভিজ্ঞতা হতে পারে আপনার জন্য। তো রেস্টুরেন্টের ওভারঅল ভিউটা এইরকম। ভেতরে খাবার ওখানে যে দেখবো যে আজকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে এখানে কি কি আছে। আমরা যদি ডেজার্টগুলো দেখি, এখানে দারুণ বিস্কিটস রাখা আছে, কিছু ডেজার্ট রাখা আছে, সুন্দর করে সাজানো আছে। ডেকোরেশনটা আমার খুবই পছন্দ হচ্ছে। এখানে চা কফি আছে, সিরিয়াল আছে এবং এখানে বেশ অনেক ধরনের চা কফি এবং সুগার এসব আছে, গ্রিন টিও আছে। এখানে আমরা টোস্ট বানাচ্ছি, ব্রেডগুলো এখানে রাখা আছে। এখানে জ্যাম এন্ড জেলি আছে, বাটার আছে। এখানে যেরকম দেখতেছেন এখানে পুরি এবং পরোটা আছে। ওয়াও, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা পুরি দেখলাম পাকিস্তানের সাথে, না সিফাত? এটা সেই চানা ডাল, যেটা ভালো লাগছে খেতে। ওয়াও, চিকেন হালিম রয়েছে এখানে। লাক্সাস হোটেলের মতো এখানে ভালোর কালারটা প্রায় সেমি দেখতেছি, বাট এটা মনে হচ্ছে আরেকটু নরম এবং ইট মাইট টেস্ট গুড। ওয়াফেলটা শেষ হয়ে গেছে। আমরা এখানে 2 ধরনের ফ্রুটস পাচ্ছি, এটা সম্ভবত পেঁপে আর এটা তরমুজ। এখানে 2 ধরনের জুস রয়েছে, একটা লেমন জুস, একটা অরেঞ্জ জুস। এইদিকে আমরা যেরকম সব খাবারগুলো দেখলাম, এইখানে একটা এগ লাইভ স্টেশন আছে, যেটা আপনি বললে এখানে এগ ফ্রাই বা অমলেট করে দিবে। সো আমরা এখানে ব্রেকফাস্ট নিয়ে আসলাম। এই ভিউ দেখতে দেখতে, লাইক লেক এবং মাউন্টেন ভিউ দেখতে দেখতে আমরা এখানে এখন ব্রেকফাস্ট করবো। এখানে চারপাশে এনভায়রনমেন্টটা কিন্তু খুবই দারুণ। এখানে ব্রিগেডিয়ার মোহাম্মদ আসলাম খান, এনার একটা বলা যায় হিস্ট্রি রাখা আছে। ইয়া প্লিজ, দ্যাট উড বি রিয়েলি গ্রেট। Please come. ইয়া শিওর। He was the owner of this property. Okay. Major Brigadier Aslam Khan? Aslam Khan. Okay. His brothers. Okay. His father,
Okay. grandfather, great grandfather, his cousins and uncles, and now he is the chairman. He are the same person? No. Acha, his father. Okay. The current chairman Yeah. is the son of M. Aslam Khan. Yes. Okay. So উনি হলো এনার সন্তান যিনি হচ্ছে উনি, কিন্তু এখন ছবিতে দেখে আমি ভাবছিলাম যে ওনার সন্তান ইনি। অ্যাকচুয়ালি ইনি এটা অন করতো, এখন ওনার সন্তান উনি এটা অন করে। সো ইয়া, নাইসলি পোর্ট্রেট। তো আমরা এখন শাংগ্রিলা রিসোর্টের লেকে একটু রাইড করব, বোটিং করব। লেকটা কিন্তু খুবই দারুণ এবং ওয়েদারটাও খুবই সুন্দর। এখন সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আজকে সুন্দর বাতাস, স্নোকেপ মাউন্টেন, দারুণ একটা ল্যান্ডস্কেপ এখানে রয়েছে। এই সাইডে সুন্দর সবুজ গাছপালা। আই গেস 2-3 মাস পরে এগুলো আরো সবুজ হয়ে যাবে, আরো দারুণ হয়ে যাবে। ব্রাদার, ये ट्राउट फिश है क्या? ये सब बड़े देखते कारप है। क्या? कारप। इसमें तो ट्राउट भी है ना? वो भी है। अच्छा, ट्राउट वो लंबा होते हैं, छोटा होता है। तो चलो बोटे उठा जाके राइड कर जाए। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इधर बैठ सकते हैं ना? आपकी नाम क्या है? अहमद अहमद बल्ती। इधर की है ना? इधर पे ही है। अच्छा, ये जो साइड है, इस साइड में জেনারেল পাবলিক नहीं जा सकता है ना? আচ্ছা, আপনারা এই সাইডে যেরকম দেখতেছেন এই অ্যাকোমোডেশনগুলো শুধু আর্মিদের জন্য, আর আর্মিরা ঢোকার জন্য কিন্তু ওদের আলাদা গেটও রয়েছে। এই সাদা যে রোডটা দেখছেন, এই রোডটা দিয়ে ওরা ঢুকে এবং এখানেই থাকে এবং এখানেই ওদের রেস্টুরেন্ট। আমরা যে রেস্টুরেন্টে আজকে ব্রেকফাস্ট করেছি, ইভেন ওই রেস্টুরেন্ট ওরা ইউজ করে না। তো আর্মিদের জন্য এবং জেনারেল মানুষের জন্য কমপ্লিটলি সেপারেট অ্যাকোমোডেশন অ্যান্ড অন্যান্য ব্যবস্থা করা আছে এখানে। এই সাইডে আমাদের পেছনে যেই স্নোকেপ মাউন্টেন দেখতে পাচ্ছেন, এটা হলো কারাকোরাম। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন, যেখানে আসলে স্নো নাই, আমরা দেখতে পাচ্ছি না। এর পেছনে বড় পাহাড়ে হয়তো স্নো আছে, বাট এইটাই নাই, এটা হলো হিমালয় পাহাড়। তো ওয়াও, নাইস। আমরা কিন্তু খুবই দারুণ একটা জায়গায় বোটিং করতেছি এবং ওয়াও, এটাও কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, আলহামদুলিল্লাহ। তো এই এক্সপিরিয়েন্সটা আমাদের মনে হচ্ছে খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স, কারণ আমার চারপাশে ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা, এই রিসোর্টটা, যেটা নাম শাংগ্রিলা রিসোর্ট। শাংগ্রিলা মানে কি জানেন? শাংগ্রিলা মানে হচ্ছে হেভেন অন আর্থ, লাইক পৃথিবীর স্বর্গ। তো নামটা আমার খুবই পছন্দ হয়েছে, শাংগ্রিলা হেভেন অন আর্থ। নামটা আসলেই খুবই দারুণ। আমার পেছনে যে এই প্যাগোডা টাইপের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, একটা হলো প্যাগোডা রেস্টুরেন্ট, যেটা প্যাগোডার মতো দেখতে। তার পাশে রয়েছে আরেকটা রেস্টুরেন্ট যেখানে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করলাম আজকে, ওইটা হলো লেক ভিউ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের এই সাইড থেকে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এগুলা বিভিন্ন কটেজ, এখানে এই রিসোর্টের মধ্যে আপনারা থাকতে পারবেন। আর এই সাইডে যেই 3টা রিসোর্ট দেখতেছেন, টোটাল 7টা রিসোর্ট, তার মধ্যে প্রথম 3টা যে রিসোর্ট দেখতে পাচ্ছেন, এই 3টা রিসোর্টের অ্যাকচুয়ালি রুফের সাথেই গ্লাস আছে এবং এই ত্রিভুজ আকৃতির গ্লাস দিয়ে রুমের মধ্যে বসে থেকে এইখানে কারাকোরাম মাউন্টেন এবং হিমালয় মাউন্টেনের দারুণ ভিউ উপভোগ করা যায়। এই 7টা তো আমরা দেখলাম, লাল রুফ আছে, তার উপরে যেই 2 তলা ছোট কটেজ দেখা যাচ্ছে, এইগুলা 2,30,000 পর্যন্ত এটা রেন্ট পড়ে যায়। সো ইয়া, ভিউ ঠিক আছে, রিসোর্ট সুন্দর ঠিক আছে, বাট আপনাকে এখানে থাকতে হলে আপনাকে অনেক খরচও করতে হবে। স্কার্ডুয়ে এসে যদি আপনি এক রাত স্টে করেন, আসলে এটা খুব একটা ভালো ডিসিশন হয় কিনা যায় না। এখানে অ্যাটলিস্ট 2 রাত স্টে করতে হবে, জানা সিফাত। আপনি এক রাত যখন এখানে আসবেন, তখন অলরেডি দিনের অনেকটা টাইম চলে যাবে। মোটামুটি যদি কিলগিত বা হুঞ্জা থেকে আসেন, তাহলে তো রাত হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যেতে পারে, কারণ এখানে আসার রাস্তাটাও বেশ কঠিন, লাইক ডেঞ্জারাস রাস্তা ছিল। আচ্ছা, আপনাদের একটু দারুণ ইনফরমেশন বলি। এই যে 2টা হোয়াইট কটেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকিস্তান এয়ারফোর্সের জন্য বরাদ্দ। এই যে লাল রুফের বিল্ডিংটা দেখতেছেন 2টা, এটা 1, 2, 3 তলা, এটা হচ্ছে জাহাজদের জন্য। আর এইটার পরে যে 5-6 তলা যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটা একটা প্রাইভেট হোটেল, যেটা নাম হচ্ছে তিব্বত হোটেল। তার মানে রিসোর্টের মধ্যে কিন্তু প্রাইভেট হোটেলও রয়েছে। ওইটা আর্মির ছিল, এইদিকে জাজদের, এইদিকে এয়ারফোর্সের। ये वाला किसके लिए? ये जीबी स्टोर्स, ये जो 3 छोटे हट है, ये भी फौजी है। আচ্ছা, এই 2টা ছোট আছে, এটা পিডব্লিউডি, এটা হচ্ছে জিবি সিকিউরিটিজের, লাইক ওরাও পুলিশ টাইপের, মানে প্রশাসনেরই। এই সাইডের সব রিসোর্টগুলো বলা যায় মোটামুটি প্রশাসনের সাথে জড়িত এবং জাহাজদের জন্য বরাদ্দ। আর সাধারণ মানুষ এসে এখানে এই রিসোর্টগুলোয় থাকতে পারবে, যেটা বেস্ট ভিউ পাওয়া যায় এইগুলো থেকে। ওইগুলো সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, 2 লাখ আপ টু 30 পর্যন্ত খরচ করতে হবে আপনাকে পিকেআরে। রিসোর্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকমটা দেখতেছেন। অলরেডি সকালবেলা এখানকার স্টাফরা এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে গেছে। এইখানে ভিউটা দেখেন, কি দারুণ ভিউ। ওয়াও, সিফাত তো এই ভিউয়ের মধ্যে হারাই গেছে না সিফাত? এর মাঝখানে লেকে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, চারদিকে পাহাড়। এখানে আসলে আপনাকে চুপচাপ শুধু দেখতে হবে। রাইট। তো বুঝতে পারছেন, এইখানে আসলে আপনার 10 মিটার রাইডটা যে কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না, এত দারুণ এই রিসোর্টের মাঝখানের লেকটা।
আর এই লেকটার চারপাশের ভিউটা। তো এটা খুবই দারুণ এক্সপিরিয়েন্স আমাদের জন্য, আমরা খুবই এনজয় করতেছি। আমরা একটু ঘোরাঘুরি করি, তারপর আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। তো আমরা এখানে বোটিং করে আসলাম। এদিক দিয়ে মেল প্রেয়ার রুম আছে যেখানে নামাজ কালাম পড়তে পারবেন আপনি। যে ওখানে দেখছেন গাছগুলোতে অলরেডি ফুল ফুটে গেছে। ওয়াও! আমরা এখন খুবই স্পেশাল কিছু দেখতে যাব, যেটা গিলগিত বালতিস্তানে একটা ব্র্যান্ড টাইপের অ্যানিমেল বলা যায়, যেটা নাম হচ্ছে মারখোর। এটা কিন্তু আপনি এখানে এসে সচরাচর দেখতে পাবেন না। লাইক এগুলো খুবই ঠান্ডার মধ্যে থাকে, বরফ যখন নিচে আসে তখন বরফের সাথে ওরা নিচে চলে আসে, আবার উপরে চলে গেলে উপরে চলে যায়। বাট এই রিসোর্টে একটা চিড়িয়াখানা আছে যেখানে ওদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এইটা আমরা দেখব এবং এদের সম্পর্কে ইন্টারেস্টিং কিছু কাহিনী আছে যেগুলো জানবো। এই গাছগুলো কি দারুণ ফুল ফুটছে, ওয়াও! দেখতে খুবই দারুণ লাগতেছে। আর এই দেয়ালটার শেপ কিন্তু আমার খুবই পছন্দ হইলো, ওয়াও! আর আমরা যদি এই গাছটা দেখি, এই গাছের পাতাগুলাই কেমন ইয়েলো। ওয়াও! এটা পাতা না ফুল? অ্যাকচুয়ালি এই গাছে পাতা নেই, সম্পূর্ণটাই ফুল। আই ডোন্ট নো এটা কি গাছ। কারোর সাথে দেখা হলে আমি অবশ্যই জিজ্ঞেস করবো এটা কি গাছ। এই গাছটা আমার খুবই দারুণ লাগছে। যেরকম দেখতেছেন আমার সামনে একটা রিসেপশন। আমরা কালকে সন্ধ্যায় এই দিক দিয়ে এসে আমাদের গাড়িটা এখানে রাখছিলাম। এখানে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্ট গুলো দেখবো। কালকে আমরা যখন এখানে চেক ইন করি তখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে দেখাতে পারি নাই। আজকে দেখাচ্ছি। আমাদের রুমটা ছিল মাউন্টেন ভিউ, সো এটা পাহাড়ের উপরে এবং বেশ খানিকটাই আমাদের যেতে হবে, লাইক 4 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স মেবি। আর এই সাইডে দারুণ ফুলের গাছ আছে। ফুল না, এগুলো আসলে ফলেরই গাছ, ফলের ফুল হয়েছে। যে ফুলটা দেখলাম এটা হচ্ছে অ্যাপ্রিকটের ফুল। এটা পাকিস্তানি ভাষায় বলা হয় আরু। আমরা এদিক দিয়ে আসলাম। এই রিসোর্ট আমাদের কটেজটা ছিল এরকম। আমাদের কটেজের পাশে যেই বড় পাহাড় রয়েছে ওইটা কারাকোরাম মাউন্টেন। আমাদের রিসোর্টের সামনে থেকে ভিউটা এরকম। এদিকে বড় মাউন্টেন, এদিকেও মাউন্টেন, এইদিকে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আমরা পুরো রিসোর্টের ভিউটা দেখতে পাবো, প্লাস ইন্ডাস রিভারের দারুণ একটা ভিউ পাবো। শাংগ্রিলা রিসোর্টে আমাদের রুমটা এরকম। বাম সাইড আছে টিভি, টিভির উপরে আছে একটা ঘড়ি, এখানে আছে এসি যেটা আমরা আপাতত ওয়ার্মে দিয়ে রাখছি। ডান সাইডে আছে একটা বড় মিরর এবং এর সাথে একটা ডেস্ক। বেডের দুই পাশে রয়েছে বেড সাইড টেবিল এবং এর উপরে আছে একটা টেবিল ল্যাম্প। ওরা কমপ্লিমেন্টারি হিসেবে 2 বোতল পানি দেয়। এই রুমে আমাদের বেডটা যদি দেখি তাহলে এটা একটা কিং সাইজ বেড, যেটা 2 জনের জন্য মোর দ্যান এনাফ স্পেস রয়েছে। তো এই সাইড থেকে ওভারঅল আমাদের রুমটা দেখলে রুমটা আসলে এরকম দেখাই। আমাদের এই রুমে রয়েছে একটা বড় ক্যাবিনেট যেটা খুলে দেখা যেতে পারে জায়গাটা ক্যাবিনেটে আসলে কতটুকু। এছাড়া এখানে রয়েছে একটা কোরআন শরীফ। আর রুমের সাথে ওরা কমপ্লিমেন্টারি হিসেবে দেয় কতগুলো চা, কফি এবং সুগার। চা কফি খাওয়ার জন্য ওরা এখানে 2টা কাপ দিয়েছে। এছাড়া রুমে ওরা একটা ইন্টারকম দিয়েছে, যেটা আমি অ্যাকচুয়ালি বলবো নেক্সট টু ইউজলেস। তো ইন্টারকমটাকে নেক্সট টু ইউজলেস বলার কারণ হলো আসলে ইন্টারকমের সেরকম কোনো কাজ নাই। ইন্টারকমে আপনি রিসেপশন থেকে বিভিন্ন ইনফরমেশন পাইতে পারেন, বাট আমি ওদের জিজ্ঞেস করেছিলাম আমি যদি রাতে পানি কিংবা কোনো খাবার প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের ডাইনিং এ কল করলে আমি রুম সার্ভিস পাবো কিনা। তোরা বলে যে কোনো রুম সার্ভিস আমি পাবো না। এখান থেকে ডাইনিং এরিয়াটা অনেক দূর অবস্থিত, যেখানে আমাদের হেঁটে যেতে হবে, খেতে হবে, আবার আসতে হবে। আর রিসেপশনের সার্ভিসটাও 12টার পরেই বন্ধ হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমরা যে রুম ক্যাটাগরিটা নিয়েছি এটা মাউন্টেন ভিউ। মেবি এই রুমের জন্য এরকম হতে পারে, অন্য রুমের সার্ভিস ডিফারেন্ট হতে পারে। ওয়াশরুমে ওরা এখানে দিয়েছে ডেন্টাল কিট, শেভিং কিট, একটা কিউটিপ, স্যানিটারি ব্যাগ, কম্ব, সুইং কিট এবং শাওয়ার ক্যাপ, শাওয়ার জেল, শ্যাম্পু এবং লোশন। এখানে বেসিনটা এরকম। বেসিনের উপরে একটা মিরর আছে। এখানে একটা কমোড আছে। ওরা টোটাল মোট 4টা টাওয়েল দিয়ে থাকে ওয়াশরুমে। পুরো ওয়াশরুমটা যদি আমরা দেখতে চাই তাহলে এটা এরকম, মোটামুটি একটা মিডিয়াম সাইজের ওয়াশরুম এটা। তো আমাদের এই রিসোর্টে আমাদের কটেজ থেকে যদি আমরা ভিউটা আরেকবার দেখার চেষ্টা করি, এই সাইডে একটু ক্লিয়ার ভিউ পাবো। যেরকমটা দেখছেন এখানে বিভিন্ন ফলের গাছ লাগানো আছে। আর এইটা হলো কারাকোরাম মাউন্টেন। আমাদের কটেজ থেকে রিসোর্টের সামনের ভিউটা এরকম। এইখানে দেখতেছেন এটা কিন্তু খুবই দারুণ একটা ফুলের গাছ। আর মানে কোন ফলের ফুল এটা, বাট এটা দেখতে খুবই সুন্দর। আর এইটার পেছন দিয়েই আমরা উঠে যাব, এই গাছটার পেছন দিয়ে উঠে এখানকার ভিউ পয়েন্টে যাব, যেখান থেকে দারুণ ভিউ আমরা দেখতে পাবো। আমাদের কটেজটা এই রিসোর্টের হেলিপ্যাডের সামনে। এই জায়গাটা আপনাদের বারবারই হয়তো দেখাচ্ছিলাম কিন্তু বলা হয়নি, এটা হলো হেলিপ্যাড আর এটা হলো আমাদের কটেজ। পেছনের ভিউটা দেখতেছেন কি দারুণ ভিউ, ওয়াও। তো আমরা এরকম পাহাড় বেয়ে উঠে যাচ্ছি শাংগ্রিলার ভিউ পয়েন্টে। শাংগ্রিলার ভিউ পয়েন্ট থেকে আমরা দেখবো কেমন ভিউ দেখা যায়। আমরা সবাই হাঁটতেছি। পাহাড়ের উপরে ওঠাটা আসলে খুব কষ্টকর। লাইক এমনিতে আমরা অনেক উপরে আছি, এত উপরে এসে আবার পাহাড়ে ওঠা একটু কষ্টকর। দেখেন রাস্তাটা গাছপালার ভেতর দিয়ে কোথায় উঠে গেছে। এখানে কিন্তু দারুণ দারুণ জায়গা আছে। পাহাড় থেকে বরফগুলা পানি, শব্দ শুনতে পাচ্ছেন? বরফগুলা পানি নেমে আসতেছে। এই যে পানি আপনারা দেখতেছেন আসতেছে, এই পানিটা নিচে নেমে চলে যাচ্ছে এবং এই পানিগুলো কিন্তু সব বরফগুলা পানি মাউন্টেনের উপর থেকে নিচে নেমে আসতেছে। আমরা ফাইনালি ভিউ পয়েন্টে চলে আসছি। এটা শাংগ্রিলা রিসোর্টের ভিউ পয়েন্ট।
যেখান থেকে আমরা রিসোর্টের বড় একটা অংশ দেখতে পাবো। এইটা যদি দেখি উপর থেকে রিসোর্টটা এরকম দেখা যাচ্ছে। ওয়াও, আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। আমরা একটু আগে লেকে বোটিং করলাম। এখানে কটেজগুলা, আপনারা যারা এখানে থাকবেন না তারা 1000 টাকার বিনিময়ে টিকিট কেটে এখানে আসতে পারবেন। আর এখানে যেরকমটা দেখতেছেন এখানকার লোকাল বসতি, তো ভালোই, আমার কাছে ভালোই মনে হচ্ছে। একটু হাঁটাহাঁটি হলো, ভিউ পয়েন্টটাও দেখা হলো। শাংরিলা ভিউ পয়েন্ট থেকে আসলাম এখন ইন্দাস রিভার ভিউ পয়েন্টে, যেখান থেকে আমরা ইন্দাস রিভারের একটা দারুণ ভিউ দেখতে পাবো। এই ভিউ পয়েন্টটা বেশ ভালোই লাগলো আমার, বিকজ এখান থেকে ইন্দাস রিভারের বড় একটা অংশ দেখা যায়, যদিও ক্যামেরায় আই ডোন্ট থিঙ্ক খুব একটা ভালো দেখা যাচ্ছে ওয়াইডলি, বাট এইটা পুরোটাই ইন্দাস রিভার। এটা বড় একটা মাউন্টেন রয়েছে, আর এই মাউন্টেনের পাদদেশ দিয়ে ইন্দাস রিভারটা চলে গেছে। আর এই ভিউ পয়েন্টে আসলে আপনারা দুইটা কবরস্থান দেখতে পাবেন, যেটা আসলে এই রিসোর্টের ওনারের ব্রেকফাস্টের সময় দেখেছিলাম। এম আসলাম খান নীলাম ভ্যালিতে একটা অপারেশন হয়েছিল, যেখানে উনি বেশ ভালো লিড দিয়েছিলেন। আর পাশেই রয়েছে ওনার সহধর্মিনীর কবরস্থান, যার নাম নওয়াবজাদি ফারিদা বেগম। আমরা নিচে যে জায়গাগুলো দেখতেছি এগুলো সবই কাচুরা, এটা লোয়ার কাচুরা, যেখানে বসতি আছে। এখান থেকে বড় মাউন্টেন দেখা যাচ্ছে, এবং এখানে যে বসতি, সে বসতির একটা দারুণ ভিউ আমরা এই ভিউ পয়েন্ট থেকে পাচ্ছি। আমরা একটু আগে যে ভিউ পয়েন্টে ছিলাম, ইন্দাস ভিউ পয়েন্ট, ওখান থেকে এই ভিউ পয়েন্টটা একেবারেই পাশাপাশি। তো ভিউ পয়েন্টগুলো দেখলাম এবং হেঁটে হেঁটে নামতেছি এখন আস্তে আস্তে। দেখেন কত ফ্লাওয়ার আমার চারপাশে, এগুলো সবই অ্যাপ্রিকট ফ্লাওয়ার, লাইক ফ্লাওয়ারগুলো থেকে অ্যাপ্রিকট হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি সেই মারখোর দেখতে। এখানে ছোট্ট একটা চিড়িয়াখানা আছে, যেখানে সম্ভবত মারখোর এবং অন্যান্য কিছু দেখা আমরা পাবো। সিফাত মারখোর দেখার জন্য খুবই উদ্গ্রীব। ও যখন স্কার্ডুতে আসছিল, আল্লাহর কাছে দোয়া করতে করতে আসছো, যেন আমরা এটা দেখতে পারি, যেন আমরা দেখতে পারি। ও স্বপ্নটা পূরণ হয়ে গেল। এটা হচ্ছে অ্যানিম্যাল এনক্লোজার, একটা চিড়িয়াখানা, যেখানে আমরা মারখোর দেখতে পাচ্ছি। ওই যে এটা হচ্ছে বিগ মারখোর, বড়। ওর শিংগুলো দেখছেন, ওর শিংগুলা কিন্তু অনেক বড় এবং দারুণ দেখতে, রাজকীয় একটা ব্যাপার আছে। এখানে একটা মেল মারখোর রয়েছে, একটা ফিমেল মারখোর রয়েছে, যদিও সূর্যের প্লেসমেন্টের জন্য আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি না, বাট এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি। আমরা মারখোর দেখলাম, এখানে এটা রাখা আছে। আমরা এটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম, কারণ এটা এত লাইক, এখানে এরা বলে কিমতি প্রাণী হে, মানে এটার মূল্য এত বেশি, আপনি কিন্তু এটা চাইলেই স্বীকার করতে পারবেন না। এরা খুবই ঠান্ডার মধ্যে, বরফের মধ্যে থাকে, বড় উঁচু পাহাড়ে থাকে। পাহাড়ে যখন বরফটা নিচে নেমে আসে, এরা নিচে আসে, আবার যখন বরফ উপরে চলে যায় সামার সিজনে, তখন এরা উপরে চলে যায়। আপনি চাইলেই কিন্তু ওদেরকে পাবেন না, এবং শিকার করতে হলে আপনাকে দিতে হবে প্রচুর টাকা। আপনি যদি ফরেনার হিসেবে এটা শিকার করতে চান, তাহলে আপনাকে 40 কোটি পিকেআর দিতে হবে, এবং 40 কোটি পিকেআর এর বিনিময়ে আগে 3টা বুলেট শুট করা যেত, এখন 2টা শুট করা যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই 2টা বুলেটের মধ্যে যদি আপনি এটা মারতে পারেন, এটা আপনার, আর যদি না পারেন তাহলে কিছুই পাবেন না আপনি। তো এটা যদি আপনি স্বীকার করতে পারেন এবং আপনি 40 কোটি রুপি দেন, তাহলে সাধারণত যেটা হয়, 40 কোটি রুপি থেকে একটা বড় অংশ যে এলাকায় শিকার করা হচ্ছে, ওই এলাকায় মানুষদের মধ্যে বরাদ্দ করে দেওয়া হয়। তো আমরা কিন্তু এরকম মানুষের সাথেও মিট করতে পারছি। ওনাদের এলাকায় প্রতিটা বাড়ি 18 লাখ পিকেআর পেয়েছিলেন। আমরা কিন্তু এরকম একটা মানুষের সাথে মিট করছি, যেটাকে স্বীকার করেছে। এই মানুষটা হচ্ছে আতাবাদ লেকের সাহিল ভাই। এটা আমার আতাবাদ লেকের ভ্রমণের ব্লগে দেখতে পাবেন। ওই ব্লগে আমি সাহিল ভাইয়ের সাথে কথা বলছি, যে এবং তার ছবিও দেখাইছি যে উনি মাউন্টেনে গিয়ে মারখোর শিকার করেছেন। ইটস অল অ্যাবাউট মারখোর। আমরা শাংরিলা রিসোর্টে একটা রাত স্টে করলাম, সকালে ব্রেকফাস্ট করলাম, করে সব কিছু ঘুরে দেখলাম। এখন আমরা এখান থেকে চেক আউট করে বিদায় নিব এবং আপার কাছে ভিজিট করার চেষ্টা করব। মারখোর সম্পর্কে আরেকটু তথ্য আপনাদের দিতে চাই। মারখোরটা এখানে আমরা যেটা দেখলাম, এটা কিন্তু ক্রস বলে এভাবে রাখা সম্ভব হয়েছে। অরিজিনাল মারখোরকে কেউ এভাবে রাখতে পারবে না, কারণ অরিজিনাল মারখোর আসলে যদি আপনি এভাবে রাখতেও চান ওই এনভায়রনমেন্টে, ওকে প্রতি সপ্তাহে আপনাকে অন্তত একটা করে সাপ খেতে দিতে হবে। তারপরে ও আসলে আপনার গোলামি করতে চাইবে না, লাইক ও পোষ মানে না, একটা সময় ও নিজেকে নিজেই মেরে ফেলে। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার মনে হয়েছে। আমরা রিসেপশনে দেখলাম অরিজিনাল মারখোরের শিংটা কত দারুণ। তো ইটস অল অ্যাবাউট মারখোর এবং শাংরিলা। তো আমরা এখন আছি শালিমার ভিউ পয়েন্টে। শালিমার ভিউ পয়েন্ট থেকেও কিন্তু এই রিসোর্টটা খুব দারুণ দেখা যায়। যারা মনে করতেছেন 1000 টাকার টিকিট দিয়ে ভেতরে এক্সপ্লোর করবেন না, তারা এই ভিউ পয়েন্ট থেকে এই রিসোর্টটা সম্পূর্ণ দেখে নিতে পারেন। আমরা যেমন এই রিসোর্টে ছিলাম, এজন্য আমাদের এর ভেতরে কোনো টিকিট কিছুই কাটা লাগে নাই, সবই আমরা ফ্রি দেখতে পেরেছি। তো এখানে স্টে করতে বেশ টাকা খরচ করতে হবে। আপনি এখানে স্টে না করে একটা অ্যাফোর্ডেবল হোটেলে কার্ডুতে স্টে করতে পারেন, এবং আমার মনে হয় যদি ভেতরটা ভালোভাবে দেখতে চান, লেকে একটু রাইড করতে চান, তাহলে 1000 টাকার টিকিট করে ভেতরে ঢুকে যেতে পারেন। আর ভেতরে যাওয়ার পরে যদি মনে করেন লেকে একটু বোটিং করবেন, তাহলে 350 রুপি পার পারসন, হুইচ ইজ রিয়েলি অ্যাফোর্ডেবল এবং ওর দিট
এটা অবশ্যই আপনার করা উচিত, করতে ভুলবেন না। আজকের ব্লগটা শেষ করছি এখানেই। আমার নেক্সট ব্লগে আপনাদের দেখাবো স্কার্ডুর অদ্ভুত সুন্দর কিছু জায়গা, যেগুলো দেখলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার মতো পাকিস্তান ভ্রমণ করতে চাইবেন। তো বুঝতে পারছেন নেক্সট ব্লগটা হতে যাচ্ছে বেশ চমকপ্রদ, আর সেটা মিস করতে না চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ব্লগটা পাবলিশ হওয়ার সাথে সাথে আপডেট পেতে চাইলে বেল বাটনটাও চেপে রাখতে পারেন। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।